হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ অবজত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে ট্রাভেলিং ব্লগ। তো ফাইনালি 1 বছর পর আমরা ঘুরতে যাচ্ছি। তো 7 দিনের আমাদের ঘোরার এই প্ল্যানটা, গ্যাংটক, পেলিং, কয়েকটা অফবিট, তো সব জায়গায় যাবো। তো যেখানে যেখানে যাচ্ছি সবই ছোট ছোট ক্লিপস করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট। গাইজ তো অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? 8:10 বাজে। তো জাস্ট উপরে জ্যাকেটটা পরবো। আমি যাওয়ার আগে ফাইনাল টিভিটা দেখাচ্ছে, আমার দিদি সামনে এসে লাইটটাকে পুরো ঢেকে দিল। সে যাই হোক, এই লিপস্টিকটা রয়েছে কারণ আমি চুলের ট্রিটমেন্ট করতে গেছিলাম, চেঞ্জ করে নেবো। তো যাই হোক, আমি লাস্টে দেখাচ্ছি যে কি পরেছি। অ্যান্ড 1 বছর পর ফাইনালি ঘুরতে যাচ্ছি। আর আমাদের ট্রেন হচ্ছে হলো কটা জানো? 11:20 পদাতিক। তো যাওয়ার সময় আবার মিট করছি তোমাদের সাথে। এটা হচ্ছে না আমার ওটিটি চলে এসছে। তো এখন বেরাচ্ছি। আর আমি যাওয়ার আগে মিকিকে খাইয়ে দিয়ে গেছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাওয়ার আগে একবার ওকে দেখিয়ে। ওখানে বসে রয়েছে, এখানে দিয়ে গেছিলাম, খেয়ে নিয়েছে। তো গাইজ তো আমরা এখানে ক্যাবে করে বেরিয়ে গেছি। তো আবার তোমাদের সাথে গিয়ে দেখা করছি ওখানে। তো 10:55 ট্রেন ছিল। তো আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপর ট্রেন এলো, উঠে আমরা 11টা নাগাদ ডিনার করে শুয়ে পড়েছি। গুড মর্নিং গাইজ। তো এখানে আমি ফ্রেশ হয়ে বসে আছি। তখন কটা বাজে? 6টা থেকে 6:30 বাজে। 5:30টায় উঠেছি। আর এখানে এত সুন্দর লাইটটা আসছিল, তো আমি ভিডিও করছিলাম। তো আমি বেসিক্যালি বসেছিলাম আর ভিউ এনজয় করছিলাম কফির সাথে। তো এখন আমি ভিউ এনজয় করি। তো তারপর কিছুক্ষণ পর কফি খেয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাদের সাথেই ছিল একটা দিদি আর আন্টি। তো ওদের সাথে আমরা গল্প করলাম। তো তারপর 9:10 নাগাদ আমাদের নামিয়েছে, একদম ঠিক টাইমেই নামিয়েছে। লেট করে ছেড়েছিল একটু, বাট ঠিক টাইমেই নামিয়েছে। তো এখানে আমি ওটাই বলছিলাম যে আমরা ঠিক টাইমেই নেমেছি, এখন ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা গাড়িতে উঠবো। তো ব্রেকফাস্টের টাইমে দেখা করছি তোমাদের সাথে। এই যে দেখছো, এটাও আমি পুরো খাইনি, জাস্ট মুছে তরকারিটা দিয়ে খেয়েছি। তারপর গাড়িতে উঠে কিছুক্ষণ পর একটা জায়গায় দাঁড়িয়েছে, তো ওখানে আমি ভিডিও ক্লিপসটা নিয়েছি। তো চলো হোটেলে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। এখন প্রায় 3:45 বাজে। তো এই জাস্ট রুমে ঢুকলাম আমরা। এখন গ্যাংটকে আছে, আমি ভুল বলেছিলাম, গ্যাংটকে ফার্স্টে আসবো, তারপরে পেলিংয়ে যাব। তো মাঝে আর ভ্লগ ঠক করিনি, আমি পুরো ব্যাটারি লো হয়ে গেছিলো। আমার তো ভমিটিংয়ের একটা আছে। তো ওই জন্য তোমরা এই জামাটাও আমি চেঞ্জ করে নিয়েছি। এটা চঞ্চল কাকুর জামা, ভাগ্যিস হাতের কাছে ছিল, দিয়েছিল। অ্যান্ড আমি এতক্ষণ পুরো এরকমভাবে ক্যাত্তর হয়েছিলাম। এই জাস্ট এখন ঢোকার পর একটুখানি ঠিক হয়েছে। এত গরম আজকে। যাই হোক, গ্যাংটকে ঢোকার পর একটু ঠান্ডা লাগছে। তো আমি এখন ফ্রেশ হই, তারপর লাঞ্চ করব, কারণ পেটের মধ্যে কিছু নেই, আমার খুব জোরে খিদে পেয়েছে। তো আমি রাস্তায় আর কিচ্ছু খাইনি। ওই দেখালাম যে ব্রেকফাস্ট, ওটাও আমি পুরো খাইনি। 2টো রুটি খেয়েছিলাম, 3টে দিয়েছিল, তাও আমি তরকারিটা কোনো রকম একটু জাস্ট মুছে খেয়েছি, যাতে অ্যাটলিস্ট পেটটা ভরে। খালি পেটে থাকলে তো আরও শরীর খারাপ করবে, গাগল হবে। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করি, তারপরে লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা করছি। এখন 4:30 বেশি বেজে গেছে। আমি ফ্রেশ হয়ে জাস্ট এলাম। অ্যান্ড আমার খুব ঘুম পাচ্ছে। বলেছি লাঞ্চটা দিয়ে যেতে, এবার কখন আসে জানি না। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার নিচে যেতে ইচ্ছা হচ্ছে না। আর এখন বলে যেতে, বাট আমার ভালো লাগছে না যেতে, আমার ব্যাটারি পুরো লো। তো আমি এখন খেতে একটু রেস্ট নেবো, তারপর বিকালে ঘুরতে বেরানোর ইচ্ছা আছে। আমি এখন টাইম কাটাচ্ছি, বুঝলে। তো চলো, আর বিকালবেলা ঘুরতে বেরানোর সময়, লাঞ্চের সময় দেখা করছি। লাঞ্চ কি দেয় দেখি। চোখ ফুক পুরো ঢুকে গেছে, ঘুম হয়নি কালকে রাতে ঠিকঠাক করে। কতবার উঠেছি আমি কালকে। একে তো 2টো পর্যন্ত জাগা ছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম একটুখানি, আবার চোখ খুলেছি। মানে কেউ আমার কাছে বেসিক্যালি কালকে ফোনটা ছিল, তো অন্যদিন তো আমি দিয়ে দিই মায়ের কাছে, বা আগের বার আমি দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে ফোনটা ছিল, তো আমি বারবার কেউ যা আসা করলেই আমি দেখছি আমার ব্যাগটা আমার মাথার কাছে আছে নাকি। তো এই জন্যে তারপরে আবার 4টের সময় ঘুম ভেঙেছিলো, ফোনটা একটু দেখলাম, দেখে 4টে কত বাজে। তারপরে আবার ঘুমিয়েছিলাম, আবার 5:30টার সময় পুরোপুরি উঠে গেছি। তো তারপরে তো আসার সময় তো আমি মানে কী বলবো, তাকাতে হাঁ করে দেখছি, দেখতে আবার ঘুমিয়ে পড়ছি, আবার তাকাচ্ছি, হাঁ করে দেখতে আবার ঘুমিয়ে পড়ছি। যখন থামছে বা রোদ্রের আলোটা এসে পড়ছে, তখন আমি জেগে যাচ্ছি আবার। তো আমি খেয়ে নিই,
একটু এনার্জি আসুক তারপরে। আমি এখন শর্টস আর হাফ স্লিভ পরে বসে আছি, আমার এখন ঠান্ডা লাগছে, আমার কিছু করার নেই, আমি আর চেঞ্জ করতে পারছি না, ল্যাথ লাগছে আমার। তো লাঞ্চটা আসুক, আমি তারপর তোমাদের সাথে দেখা করছি। স্মুথনিং পুরো 12টা বেজে গেছে। ট্রিটমেন্ট আমি কালকে মানে এখন একটু ঠিকঠাক করে আনছে দিয়ে গেছে, আমি খেয়ে নিই একদম লাইট খাবার, দেখিয়ে দিচ্ছি কী খাবার দিয়েছে, আমি খেয়ে নিই, আমার খুব জোরে খিদে পেয়েছে। তারপরে দেখা করছি। খাবার ডাল, পাঁপড় ভাজা, মাছ রয়েছে, একটা কিসের তরকারি ছিল, আমি খাবো না এমনিতেও, তো নিয়ে আসেনি, তো আমি মাছের ঝোলটা খাবো না, ডাল দিয়ে মেখেই খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা করছি তোমাদের সাথে। টাটা। তো এবার তোমাদের একটা হোটেলের ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছিল আমার আর দিয়ার রুম। তো একদম ম্যালের কাছে, মানে 5 মিনিট লাগে হয়তো যেতে হোটেল থেকে। আর প্রাইস ভ্যারি করে সিজন অনুযায়ী, প্রাইস এক্স্যাক্ট জানি না, আমি ভিডিও শেষে লাস্ট ভিডিওতে বলে দেবো পার হেড আমাদের কত করে পড়েছে, যেহেতু আমরা ট্রাভেলসের সাথে গেছিলাম। এখন অলমোস্ট 7:30 বাজে, তো আমরা একটু বেরোচ্ছি গ্যাংটকের মার্কেট করতে, তো বেরিয়ে তোমাদের সাথে দেখা। তো আমরা বেরিয়ে গেছি ম্যালে যাওয়ার জন্য, আর এই ঢালু রাস্তাটা পার করেই ম্যাল, মানে আমাদের হোটেল থেকে বললাম না 5 মিনিটও লাগে না। আমি ভেবেছিলাম যে যাবো না, তারপর ভাবলাম যে চলেই যাই, সত্যি না এলে মিস করতাম, এত সুন্দর জায়গাটা। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, তো তোমাদের একবার পুরো ম্যালটা আমি ঘুরে দেখিয়ে দিই, তো দেখে নাও তোমরা। আমি জাস্ট এই বাচ্চাটাকে দেখে এসে শকড হয়ে গেছি যে সেন্ট বার্নার্ড, আমি জানি পাহাড়ের ডগরা খুবই মিষ্টি হয়, মানে ওদের খুব লোম হয় অ্যাজ আ আমাদের এখানে যে ডগগুলোকে আমরা বাড়িতে রাখি সেরকম কাইন্ড অফ, বাট সেন্ট বার্নার্ড এরকম রাস্তায় বসে আছে, আমার দেখে হা হয়ে গেছি। তো এখানে আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম ভ্লগের জন্য, জায়গাটা খুবই সুন্দর। আর আমি একটু মানে সাজিনি, জাস্ট আমার এত টায়ার্ড লাগছিলো। তো তারপর আমরা এখানে এসেছিলাম সফটি খেতে, আর সফটিটা খুব ভালো ছিল, 50 করে নিয়েছিল। তারপর এখান থেকে আমরা মোমো নিলাম, 140 নিয়েছিল, 8 পিস মেবি ছিল, মোমোটা খুবই টেস্টি ছিল। তো তারপরে আমরা উনো খেলছিলাম, তো উনোতে আমি ফার্স্ট টাইম উনো খেলেছি, আর ফার্স্ট টাইমই আমি জিতেছি। যাই হোক, 2:20 বলছি, 10:20 বাজে, তখন ডিনার করতে যাবো। আমার ইচ্ছে ছিল ঘরে বাট ঠিক আছে, যাই হোক নিচে গিয়ে ডিনারটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। ডিনারটা একটা কি তরকারি মতো ছিল, আর আমি এখন এখানটা একটু বসবো। এটা হচ্ছে আমাদের রুমের, এই হচ্ছিল আমাদের রুম, বাইরেটাই এরকম একটা জায়গা আছে বসে। তো একটা কি তরকারি কাইন্ড অফ ছিল, মিক্স ভেজ মেবি, চিকেন ছিল, রুটি ছিল, রাইস ছিল অপশনাল। আমি চিকেন রুটি খেয়েছি, ওটা টেস্ট করেছি, আমার ভালো লাগে না, আমি খাইনি। তো আমার এখন কিছু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, যাই হোক ঘরে গিয়ে দেখতে হবে কিছু আছে নাকি। আমি এখন বসি এখানে, দিয়ে আর আসুক তারপরে ঘরে ঢুকবো। এখন লাফটার শেফ দেখছি বসে বসে, আর আসার সময় যতটাই গরম লাগছিল, এখানে ঠান্ডা ভালোই আছে। চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি। The next day. আজকে হচ্ছিল ডে 2, আমরা এখন বেরাচ্ছি, ওটিরই পরে দেখাচ্ছি, এখন লেট হয়ে গেছে ব্রেকফাস্টের, নিচে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। তো আমরা বেরিয়ে গেছি সাইট সিনের জন্য, তো আমরা গ্যাংটকের আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেখানেই যাব, আর কালকে আমরা নাথুলা ফাতুলায় যাব। তো আমি ফার্স্ট স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমরা ফার্স্ট জায়গায় চলে এসেছি, এখানে খুব একটা ওয়াটারফলস, আর এখানে জিপ লাইনিং হয়, আর ভিউ পয়েন্টও প্লাস। আমি যা জানতে পেরেছি নাম ফাম আমি দিয়ে দিয়েছি, আমি জানি না ভুল হলেও হতে পারি, তার জন্য সরি আগে থেকে বলে দিলাম, যা জানতে পেরেছি তাই করেছি। এখানে বাপি জিপ লাইনিং করেছিল, 100 করে নিয়েছে, আমি বলে দিলাম প্রাইসটা তোমাদের। তো জায়গাটা সুন্দর বেশ, আর নিচের দিকটা মেবি কনস্ট্রাকশন হচ্ছিলো, কারণ আমি কয়েকজনকে দেখলাম নিচের দিকে যেতে। সো গাইস, তো নেক্সট আমরা এসেছি একটা মনাস্ট্রিতে, তো আমি নাম ফাম দিয়ে দিয়েছি স্ক্রিনে, তো তোমরা দেখে নিতে পারো। এখানে ওই 50 to 100 টিকিট কেটে ঢুকতে হয় পার হেড, আর এখান থেকেও ভিউটা খুব সুন্দর, আমি তোমাদের দেখাবো ভিতরে ঢুকে, যতটা পসিবল ভিডিও করা আমি করেছি। তো আমি এখানে চলো ঢুকে দেখাই, আমার জায়গাটা খুব সুন্দর লেগেছে, আর আমার এরকম জায়গা পার্সোনালি খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি গ্যাংটক, তো অফকোর্স আর তোমাদের সাথে তো শেয়ার করবো, এটা তো ম্যান্ডেটারি। এইখানে এসে আমার খুব গরম লাগছিলো, আমি সোয়েটার সব খুলে দিয়েছি, একে ফুল স্লিভ পরেছি, তারপরে সোয়েটার পরেছিলাম, তো সোয়েটারটা আমি খুলে দিয়েছি। আর লুক অ্যাট দ্য ভিউ, এখান থেকেও ভিউটা খুব সেরা, আমি ছবি তুলেছি, সেগুলো ইনস্টাতে পোস্ট করেছি আমি। আমরা এখন আছি একটা বুদ্ধা টেম্পলে, হেভি দেখতে, আর এখানকার ভিউজটা জাস্ট সেরা। তো আমাদের হয়ে গেছে, আর
সিঁড়িটা মানে রাস্তাটা জাস্ট এইরকম, আমি যাওয়ার সময় দেখাচ্ছি, মানে এত গরম লাগছে আমি চুল ফুল বেঁধে নিয়েছি ছবি ফবি তুলে। চলো আবার নেক্সট জায়গায় গিয়ে দেখা করছি তোমাদের সাথে। সো গাইস, তো নেক্সট জায়গায় আমরা চলে এসেছি, আর এটাও হচ্ছিল একটা ভিউ পয়েন্ট। তো তোমাদের ভিউটা দেখিয়ে দেয়, অনেস্টলি আমার এই জায়গাটার নাম মনে নেই। এইটাও একটা ভিউ পয়েন্টেই এসেছি। ভিডিও করেছিস? ভিউ আমি করেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট। তো এখানে বহুত সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে উঠে তারপরে যেতে হয়েছে। তো তারপর এখানে মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিল দিয়া, অরেঞ্জ জুস নিল, অরেঞ্জ জুসটা খুব ভালো ছিল। তারপরে আমরা আর একটা জায়গায় এসেছি, এখানে আর একটা ওয়াটারফল। ওরা ওখানটা গিয়ে দূরে গিয়ে ছবি তুলেছে, আমি যেহেতু ছবি তুলবো না তো আমি আর যাইনি, আমি চেয়ারে বসেছিলাম এখানটা। তো আর যত বেলা বাড়ছে তত গরমও বাড়ছে, আমার সত্যি বলতে গরম তো লেগেছে মোটামুটি। তো তারপরে আমরা এখানটা এনজয় করছি। তো আমি কিছু খাইনি সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে, কারণ আমার তো জানোই ভমিটিংয়ের একটা ইয়ে আছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় গেছি, এটাও একটা ভিউ পয়েন্টই, নাম আমার মনে নেই, আমি জানতে পারিনি সত্যি বলতে। তো এইখান থেকেও ভিউটা খুব ভালো। একটা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল, এখানে বেশ ভালো ভালো শপিংয়ের জিনিস ছিল, ঠিক আছে রাত্রেবেলা শপিং হবে। তো এখন মেবি কোনো একটা মন্দিরে যাচ্ছি, আর ভিউটা জাস্ট আমি দেখিয়েছি ওখানে। তো আবার নেক্সট জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো নেক্সট আমরা এসেছি গণেশ টকে। তো এইখানটাও খুব ভালো, জায়গাটা খুবই সুন্দর। তো তারপর ওখান থেকে আমরা কিছু শপিং করেছি, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। মন্দির ঘোরা। সো গাইস, তো নেক্সট আমরা আরেকটা মনাস্ট্রিতে এসেছি, এই জায়গাটাও খুব সুন্দর। এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি তোমাদের হোটেলে গিয়ে বলবো। তো যতটা পেরেছি আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি, তোমরা এবার দেখে নাও জায়গাটা। খুবই সুন্দর জায়গা, খুবই একটা আলাদা শান্তি আছে মন্দিরটায়। আমি তোমাদের নাম সব লিখে দেবো, যা যা জানতে পারবো, আলাদা এই শান্তিটা। ঘোরা হয়ে গেছে, এখন আমরা আর একটা মন্দিরে যাচ্ছি, যেহেতু জুতো খোলাই আছে তো এটা তো আমরা ঢুকবো। লাইটটা এত সুন্দর আসছে। এরপর মেবি হোটেল যাবো, কারণ অলরেডি 2টো বাজে, আর খুব জোরে খিদে পেয়েছে। আমি সকালে ব্রেকফাস্ট সেরকম কিছুই খাইনি বলতে গেলে। চলো ভিতরে মেবি ক্যামেরা নিস। এটাই ছিল আজকের লাস্ট স্পট। তো তারপর আমরা হোটেলে চলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য বসেছিলাম। অ্যারাউন্ড 4:30টার দিকে আমরা লাঞ্চ করি, আর আমরা এখানে বসে বসে দেখছিলাম যে এখানের ভিউটা তো জানতামই খুব ভালো, আর রোপওয়ে যাচ্ছে সেটা আজকে দেখলাম। যখন ভিডিওটা স্টার্ট করলাম তখন অলরেডি চলে গেছে। যাই হোক, ওয়েট করার পর ফাইনালি আমরা 2টো লাঞ্চ পেলাম, অ্যান্ড সেটাও খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। মানে মাংসটা আমি ছিঁড়তে পারছিলাম না, মাটন হয়েছিল আজকে। ভেবেছিলাম খুব দেখা একটু আফটার মানে একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য আমি কালকে ভাগ্যে সেই জেলিটা কিনে এনেছিলাম, এটা এখন একটু খাবো। এটাও যদি খারাপ হয় আমার আর কিছু বলার নেই, মনে হয় না খারাপ হবে। আর খাবার দাবার আমার ভাল লাগেনি, আমার কেন কারোরই ভাল লাগেনি, আমার তো প্রথম কাল থেকেই বেকার লাগছে। কালকে রাতেও আমি খাইনি ঠিকঠাক করে। যাই হোক, আমি ডিনার এখানে আর করছি না। রাত্রেবেলা একবার যখন ঢুকবো 8:30টার সময় কিছু কিনে নিয়ে আসবো, বা এখানেই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কিছু একটা গিয়ে খেয়ে নেবো। কারণ একটু রাত্রেবেলাটা, দুপুরবেলা যদি এখানে চলে আসি তো তখনই খেতে পারবো ঠিকঠাক করে, আর না হলে রাত্রেবেলা আর বিকালবেলাটাই। কারণ আমার তো গা গোলায়, আমি সকালবেলা কিছু খেয়ে যাই না, তারপরে যদি এরকম খাবার, আর কিছু বলার নেই। যাই হোক, এটা দেখি কেমন খেতে। তো এরপরে আবার এই করতে করতেই লেট করলো, আর রেস্ট করতে পারবো না, এখন রেডি হতে হবে, কারণ মার্কেটে যাবো। কাছে নেই ঘরে, তো মার্কেটে যাবো রেডি হয়ে, তারপর তোমাদের সাথে দেখা করছি। টাটা। জেলিটা ভালো ছিল, আমি আর দিয়ে হাফ করে খেলাম। আর আজকে আমি নতুন ধরনের একটা জল খেলাম, যেটা হচ্ছিল মিন্ট ফ্লেভারের জল। এটা এখানেই আমি এসে দেখলাম, বটলটা হেভি কিউট দেখতে। আমি তো সকালে খাইনি, অমলেট খেয়েছি, ওটা তো লঙ্কা দেওয়া ছিল। আমি লঙ্কাটা মুখে পড়ছে, আমি গিলে নিচ্ছে পাচ্ছি না, কারণ আমি ঝাল খেতে পারি না। তো এবার তারপরে সেই বেরিয়ে আমি 2টো বিস্কিট খেয়ে, এবার জল দিয়েছে, আমি জল খাবো। এবার খেতে গিয়ে আমি দেখছি যে একটা টেস্ট আসছে অন্যরকম। এবার আমি তো জানতাম না যে মিন্ট ফ্লেভারের জল হয়, আমি জানতাম ব্ল্যাক ওয়াটার একটা হয়, আর নর্মাল যেটা হয় মিনারেল ওয়াটার। তো এবার
খেয়ে যাই ভাবছি এরকম একটা মানে চুইংগাম কাইন্ড অফ কেমন একটা টেস্ট আসছে, অ্যান্ড ঠান্ডা ঠান্ডা। আমি আর বলি না, আমি দেখিও নি যে এটা মিন্ট ফ্লেভার লেখা আছে, আমি এটা দেখিও নি। তো আর আমি লাস্ট যে জায়গাটা দেখালাম ওখানে আমি এটা ব্লান্ডার করেছি। তিনটে কোরিয়ান কাইন্ড অফই দেখতে, বাট কোরিয়ান নয়, নেপালি ভুটানি কিছু একটা হবে। তিনজন গেছিলো ছেলে বন্ধু ঘুরতে। এবার তাদের মধ্যে থেকে একজনের আর আমার জুতো পুরো সেম ছিল। এবার আমি যখন ছবি ওই ছেলেটার জুতোটা পরেই ছবিটা তুলেছি তখন দেখলাম যে পুরো সেম। এবার মন্দির থেকে বেরিয়েছে, এবার এক জায়গায় খোলা ছিল। এবার আমি ওই ছেলেটার জুতোটা পরে নিয়েছি। এবার তারপর ওরা খুঁজতে খুঁজতে একজন এসে আমাকে বলছে, এক্সকিউজ মি, ইউ ওয়্যার মাই ফ্রেন্ডস শু? আমি বলছি না, ইটস মাইন। তারপরে আমি বললাম ও সরি অ্যাকচুয়ালি পুরো সেম দেখতে। তারপরে চেঞ্জ করে নিলাম। তো এবার এটাই ছিল। এবার আমাকে রেডি হতে হবে, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। কারণ মার্কেট 8টা সাড়ে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন অলরেডি 4:30 বাজে। তো 5টার মধ্যে বেরাবে। তো রেডি হয়ে দেখা করছি আমি তোমাদের সাথে। সো গাইস, তো এখন 5টার বেশি বাজে, দেখতে হবে ধরো 5:23 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি একটুখানি মার্কেটিংয়ের জন্য। আর আমি আজকে এইভাবে সেজেছি কারণ একটু ছবি তুলতে হবে, কালকে ওরকম কিছুই সাজিনি। তো ওটিটি বাইরে গিয়ে দেখাচ্ছে, কারণ এখানকার মিররটা দিয়ে আমি পুরো দেখাতে পারবো না। তো চলো বাইরে বেরোই, তারপর দেখা করছি। আমরা চলে এসেছি মেলে। তো আজকে মেবি রেড মার্কেট যাবো। তো চলো, আমি আসার সময় ছবি তুলবো, বিকেলটা হয়ে গেলে। তো কালকে তো মেলে ঘুরেছি, আজকে রেড মার্কেটে যাচ্ছি শপিংয়ের জন্য। রেড মার্কেটের ওরকমভাবে ক্লিপস নেওয়া হয়নি কারণ শপিং করছিলাম, ওতেই ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে সফটির দোকানটা খুলেনি জানো, আমি আজকে খেতাম, খুব টেস্টি ছিল সফটিটা। শপিং ডান ফাইনালি। এখন আমরা কোনো ক্যাফেতে যাচ্ছি, এখান থেকে আপাতত শপিং ডান। তো ক্যাফেতে গিয়ে তারপর দেখা করছি। তো এটা হচ্ছিল মেলের একদমই কাছে ক্যাফেটা, আমাদের হোটেল যেতেই পড়ে। তো ক্যাফেটা খুবই সুন্দর ছিল, খুবই কোজি জায়গাটা। তো আমরা ভিতরে ঢুকেছিলাম, ফার্স্টে বাইরে বসেছিলাম, তারপর ভাবলাম ভিতরে বসে, ভিতরে ছবি খুবই ভালো আসবে। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর খাবার দাবারও খুব টেস্টি। আর এখানে একটা ছোট্ট মেম্বার ছিল ওখানকার, আমাদের ওয়েলকাম করলো সে। আমি এখানে ভ্লগের ক্লিপস নিয়েছিলাম, বাট মিউজিক চলছিল, তারপর ভাবলাম কপিরাইট চলে আসবে। আর এখানে একটা ছোট্ট বেবি এসেছে যেটাকে দেখালাম, আর সে হচ্ছিল লিটারালি দিয়ার পেছন দিয়ে গিয়ে দিয়ার পাশের চেয়ারটায় বসেছিল। বাট আমাদের কাছে কিছু দেওয়ার মতো ছিল না বলে আমি তাকে দিতে পারিনি। আমাদের কাছে তখন কোল্ড কফি ছিল জাস্ট, ওটা তো আর ওকে দেওয়া যাবে না। তো তারপর আমি এখানে ভ্লগ করছিলাম যে আমি বলছিলাম যে খাবার দাবারও বেশ ভালো, আমার কোল্ড কফি পার্সোনালি খুব ভালো লাগে। তো কোল্ড কফি খাচ্ছিলাম। আর এখানে স্যান্ডউইচের সাথে মানে হ্যান্ডমেড ব্রেড, এটা অন্যরকম, আমি ফার্স্ট টাইম খেলাম এরকম কাইন্ড অফ ব্রেড। আর যেহেতু এখানে স্যালাড দিয়েছে ওই জন্য দিয়া বাধ্য হয়ে খাচ্ছি। 8:30 মতো বাজে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই 8:17 মতো বাজে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে এটাই বিরক্ত লাগে, এতগুলো সিঁড়ির পর তারপরে রিসেপশন, তারপরে আবার আমাকে সিঁড়ি দিয়ে উঠে হোটেলে রুম। আর ক্যাফে স্যান্ডউইচটাও খুব টেস্টি ছিল, কফিগুলো, কুকিজটাও। কতগুলো সিঁড়ি গো, ওখানে গিয়ে দেখা করছি। এটা ঘরে চলে এসেছে, আমার চুলটা একটু অয়েলি হয়ে গেছে, বাট আমি এখন শ্যাম্পু করবো না কারণ আমার এমনিই ঠান্ডা লেগে রয়েছে। তো আমি একটা স্প্রে কিনেছিলাম ওই ড্রাই শ্যাম্পুর, ওটাই মেরে নেবো কালকে যাওয়ার আগে। আর আমি এখন ফটো ভিডিও নিচ্ছি দিয়ার ফোন দিয়ে, ভ্লগের ক্লিপস পরে নেবো। আজকে কী কী শপিং করেছি সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে একবারে দেখাবো সব কিছু। আর আমি বলে দেবো যে কোথা থেকে কী কিনেছি, আর যদি প্রাইস মনে থাকে সেটা বলে দেবো। তো এখন কটা বাজে? 8:28 বাজে। আমি আর জামা ফামা ছাড়িনি, এটা ভিতরে পরেছিলাম, বাইরে হোয়াইটটা পরেছিলাম, তার সাথে স্কার্ট। আমি তুলেছি ফুল ছবি, দিয়ে দেবো। এখন আমি ছবিগুলো নিই, পরে দেখা করছি তোমাদের সাথে। আজকে লিটারালি আমাদের পেট ফুল ছিল। আর আজকেই ফিশ ফ্রাই করেছিল হোটেলে, তো ফিশ ফ্রাই দিয়ে গেছে, খুব টেস্টি ছিল। চাও চলে এসছে, আমি কি বলবো, আজকে পেট ফুল অ্যান্ড ফিশ ফ্রাই আর চা। বাট ফিশ ফ্রাইটা খুব টেস্টি হয়েছে, চাটা জানি না, চাটা খেয়ে বলতে হবে। নট ব্যাড অ্যাকচুয়ালি, ভালোই খেতে।
আমি ছবিগুলো নিই, এগুলো খেতে খেতে তারপরে তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, তো তারপরে আর ভ্লগ করা হয়নি, কারণ রাত্রিবেলা আর কোনো ডিনারও করিনি, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কজ কালকে আমাদের তাড়াতাড়ি বেরাতে হবে। আর আমি ওই রকম কোনো জায়গার ছবি ফবি তুলিনি, যেগুলো তুলেছি তাদের সাথে অ্যাটাচ করে দিয়েছি, আর বাকি ছবি ইনস্টাতে আমি স্টোরি দিয়েছিলাম, হাইলাইটস রয়েছে, তো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। সো গাইস, তো তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভ্লগটা, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভ্লগ আমি নেক্সট উইকে পোস্ট করে দেবো, এই ঘুরতে যাওয়ারই ভ্লগ, আরও অনেকগুলো পার্ট আসবে, 3-4টে মতো। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ পেপার স্প্রে লিঙ্ক দেওয়া থাকে, তো তোমরা চেক করে নিতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণকার মতো টাটা, আর ভালো থেকো, টাটা।